এই সুন্দর ছোট্ট ছড়াটা প্রস্তুত করলাম। আমার ছোটরা তোমরা সবাই এসে গেছো গল্প শুনতে। আজকে আবার আমি রিমা দিদি, ন্যান্সি দিদি, হিরল দিদি, নমিতা দিদি তোমাদের কাছে এসেছি। আজকে আমরা অনেক অনেক গল্প, খেলা, কবিতা, ছড়া সব নিয়ে এসেছি তোমাদের সাথে। তোমরা সবাই বসে আজকে খুব আনন্দ পাবে আমাদের সাথে। ঠিক আছে, চলো। তো আমরা সবার আগে আজকে যেমন গায়ত্রী মন্ত্র বলি, গায়ত্রী মন্ত্র দিয়ে শুরু করি, তারপর আমরা 5 মিনিট করব, তারপর আমরা সবকিছু শুরু করব। ঠিক আছে, চলো আমরা আগে গায়ত্রী মন্ত্র বলি, তারপর হিরল ম্যাম আসবে, আমরা হিরল মিস আসবে, আমরা দুজনে তখন আরেকটা খেলা খেলবো। চলো আগে আমরা গায়ত্রী মন্ত্র দিয়ে শুরু করি। ওম ভূর্ভুবঃ স্বঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओम भूर्भुवः स्वः तस्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवः स्वः तस्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। चलो এবার 5 মিনিটের জন্য মেডিটেশন। সবাই শান্তি সে বসো, বসে চোখ বন্ধ করো, হাত কোলের উপর রাখো। 5 মিনিট চোখ বন্ধ করে সবাই চুপচাপ বসো। ঠিক আছে? Done. আস্তে 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 চোখটা খোলো। বলো তো আমরা কেন রোজ মেডিটেশন করি? মেডিটেশনকে আমরা রোজ করি যাতে এই যে তাকে আমাদের একবার চিন্তা করা যায় যে আমরা কি সারাদিন কি করলাম, কিসের আমাদের পুরো মাথাটা ঠান্ডা থাকে, পুরো সারাদিন আমাদের খুব ভালো যায়। তার জন্য আমরা মেডিটেশন করি। আর রোজ তোমরাও মেডিটেশন করবে 5 মিনিটের জন্য, শুতে যাওয়ার আগে, রাত্রিবেলা আর সকালবেলা উঠে একবার, তাহলে দেখবে। চলো তাহলে ছোট ছোট বন্ধুরা, মেডিটেশন খতম হয়ে গেল। মেডিটেশনকে আমরা ধ্যান বলি, তো আমাদের সেটা শেষ হয়ে গেল। এবার আমরা আগে একটা প্রথমে শুরুতেই আমরা একটা ছড়া করলাম। কি ছড়া ছিল? কুকুর বাজায় ডুগডুগি, বানর বাজায় ঢোল, টুনটুনিতে টুনটুনালো, ইঁদুর বাজায় ঢোল। তো এই ছড়াটা আমাদের হয়ে গেল, শুনলাম আমরা। তো আমরা একবার ছড়াটা তোমরা সবাই বলবে আমাদের সাথে, আমার সাথে। ইঁদুর বাজায় খোল। ঠিক আছে? তো ছড়াটা হচ্ছে কুকুর বাজায় ডুগডুগি, বানর বাজায় ঢোল, টুনটুনিতে আমরা আরেকটা ছড়া করি। ছড়া ভালো লাগে তো শুনতে। আসছে আমার পাগলা ঘোড়া, আগে দিবি সরে দাঁড়া। আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া
চলো এবার আমরা আমাদের গল্প শুরু করি। আজকের গল্প হচ্ছে, কোনটা বললাম তোমাদের? টুনটুনি পাখি। টুনটুনি পাখি চেনো সবাই? একটা ছোট্ট টুনটুনি, একটা ছোট্ট পাখি, হলুদ রঙের, তাকে টুনটুনি পাখি বলে। ঠিক আছে, সেই টুনটুনি পাখির গল্প। আর টুনটুনি পাখি আর লাল রুমাল। লাল রঙের রুমাল, দেখছো এখানে কত রকম রং, এর মধ্যে লাল রং কোনটা? এর মধ্যে লাল রং হচ্ছে এইটা। সো টুনটুনি পাখি আর লাল রুমালের একটা গল্প আজকে আমরা বলবো। তো টুনটুনি পাখিটা কি বলো তো? টুনটুনি পাখি খুব খুব আনন্দেই থাকে। টুনটুনি পাখি, আমি একটা ছোট্ট পাখি, সুন্দর পাখি, আমার নেই কোনো নাম, আমার টুনটুনি নেই কোনো কাজ, তাই সারাদিন উড়ে বেড়ায়, ওর কোনো কাজ নেই, তাই ও সারাদিন উড়ে বেড়ায়, রাজার মহলের কাছে যায়, দেখে, ঘুরে আসে। টুনটুনি পাখি আর টুনটুনি পাখির বাচ্চারা জঙ্গলে একটা বাসায় থাকতো। এখন দেখি যে বাচ্চারা আর টুনটুনি পাখির কি হয়েছিল। একদিন রাজপ্রাসাদে রাজা শুয়েছিলেন। রাজা শুয়েছিলেন রাত্রিবেলায়। সকালে উঠে যখন উনি উঠলেন রাজা, তখন উনি দেখলেন যে ওনার মোর ডাকছে। সকালবেলা উঠেছে, উঠে আমরা কিরকম করি? আমরা এমনি করে সব ঘুম ভাঙাই, তো ঘুম ভাঙে উঠে আমরা কি করি? আমরা ব্রাশ করি, তারপর পরিষ্কার করে চান করি। তো রাজাদের কি হয়? রাজাদের জন্য, রাজাদের আমাদের মতো নিজেদের বাথরুমে যেতে লাগে না। ওদের কি হয়? ওরা দাসীদেরকে বলে, ডাকে, বা রানীদের ডাকে, ওরা সব জিনিস নিয়ে আসে। তো রাজা উঠে, ছোট রানী, ছোট রানী, বড় রানী, বড় রানী ডাকছে অনেকক্ষণ ধরে। ছোট রানী, ছোট রানী, বড় রানী, বড় রানী অনেকবার ডাকছে, কিন্তু কেউই আর আসছে না। ছোট রানীও আসে না, বড় রানীও আসে না। বলে, সে কি, কোনো রানী আসছে না, ব্যাপার কি, কোথায় গেল সব? রাজা বলছে। তখন কি করলো না, কাজের যে মাসি আছে, যে সে এলো, কাজের বউ যে দাসী, সে এলো। বললো, রাজামশাই, মহারাজ, আপনি আমাকে ডাকছেন? আপনি রানীদের ডাকছেন? তখন বলছে, হ্যাঁ রানীদের ডাকছে, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না, কোথায় আছে রানী? তখন বললো, আপনি তো জানেন না, ওরা দুই রানী আজকে বাপের বাড়ি চলে গেছে তারা। বললো, তাই? বলে, এই তো মুশকিল, একজন যদি রানীর বাপের বাড়ি যায়, তো অন্যরাও সবাই বাপের বাড়ি যাবে, পুরো ঘর খালি করে সবাই বাপের বাড়ি চলে যাবে, তাই মুশকিল হয়ে যায়। তো রাজা তখন বললো, ঠিক আছে। তো দাসীকে বললো, তুমি আর কি করবে? আমি আর কি করি? তাহলে তুমি নিয়ে আসো, তোমার জল নিয়ে এসো, আর আমার জামা কাপড় নিয়ে এসো, আমি পরে তৈরি হবো সকালবেলা। তো রাজা, তারপরে দাসী বললো, ঠিক আছে, আমি তোমার সব, আমি নিয়ে আসছি আপনার সব জিনিস মহারাজ। তো রাজা সারা ঘর খুঁজে দেখছে, সারা ঘর এমনি দেখছে, কি এখানে এত নোংরা করেছে, সব ন্যাকড়া নোকরি সব করে, এটা কি? তো যখন দাসী যখন জল নিয়ে এসছে রাজার মুখ ধোয়ার জন্য, তখন রাজা বলছে, দাসী, এক কাজ করো তো, তুমি আছে না, দেখো ঘরটা কি নোংরা হয়ে আছে, তুমি ঘরটা সাফ সাফাই করো, একদম পুরো গোয়াল ঘরের মতো ঘরটাকে করে রেখে দিয়েছে সবাই, তাই তুমি এই সব যত ন্যাকড়া নোকরি আছে এগুলি সব বাইরে আস্তা করে ফেলে দিয়ে এসো, আর তুমি ঘরটা আমার পুরো একদম পরিষ্কার করে দাও। তখন দাসী বলছে যে, না 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 মহারাজ, ওই ন্যাকড়াগুলো তো ছোট রানী সব রেখেছে জমিয়ে, কারণ ছোট রানী ন্যাকড়া দিয়ে পুতুল বানাবে, তার জন্য ওই ন্যাকড়াগুলো উনি ফেলতে বারণ করেছেন। বলছে, ন্যাকড়া দিয়ে পুতুল? ন্যাকড়া দিয়ে পুতুল কিসের? ন্যাকড়া দিয়ে পুতুলের কোনো দরকার নেই, এখানে ঘরটাকে আস্তাবনের মতো বানিয়ে রেখে দিয়েছে, আমার এরকম গোয়াল ঘর চাই না, তুমি সব নিয়ে গিয়ে ফেলে এসো, আমি তৈরি হচ্ছি, ততক্ষণ তুমি এগুলো সব জোগাড় করো, জোগাড় করে এগুলি সব বাইরে গিয়ে ফেলে এসো। তো দাসী কি করবে, সব ন্যাকড়াগুলো একটা পোটলা করলো, পোটলা করে তারপর দাসী সবগুলো নিয়ে বাইরে আস্তাপুরের মধ্যে ফেলে দিয়ে ফেলে এলো গিয়ে সব আস্তাপুরের দূরে গিয়ে একটা আস্তাপুরে, আর বললো যে, যত সব, আমার কিছুই ভাল লাগে না, কখনো রাজা বলে যে এগুলি ফেলে এসো, কখনো রানী বলে যে এগুলি রেখে দাও, আমি কি করবো, আমাকে যা বলে আমি তাই করি। বলে রাজা ও আবার রাজপ্রাসাদে ফিরে চলে গেল। ঠিক আছে, দাসীও রাজপ্রাসাদে চলে গেল, রইলো, আর রাজা তো রাজপ্রাসাদেই আছে, সে এখন তৈরি হচ্ছে রাজা। এই সময় কি হয়েছে, শালিক পাখি, তোমরা সবাই শালিক পাখিকে চেনো? এই যে শালিক পাখি আমরা বলি না, শালিক পাখি, একটা শালিক পাখি দেখান না, জোড়া শালিক পাখি দেখবে তাহলে ভালো হবে। সেই শালিক পাখিটা
জঙ্গলে উড়ে 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 আস্তা করে কাছে এসে দেখছি, ও মা, এখানে এতগুলি জামা কাপড় পরে আছে, এখানে কত জামা কাপড়, এত সব কাপড় ন্যাকড়া করে আস্তা করে, কত কত। তারপর বলছে হ্যাঁ এইটাই তো, শালিক বলছে যে এটাই তো, যাদের ভান্ডার যত বেশি ভরা থাকে তাদের অপচয় তত বেশি হয়। কত অপচয়, কত কাপড় জামা ন্যাকড়া সব পড়ে আছে। বলছে যে এইটা যেহেতু ওদের ভান্ডার এত ভরা, তাই ওদের এত কাপড় জামা বলে চলে গেল, ওরা উড়ে উড়ে চলে গেছে। চলে গিয়ে তখন টুনটুনি পাখির বাসার কাছে গেছে। টুনটুনি পাখির বাসার কাছে, টুনটুনি পাখির সে তার বাচ্চাদের নিয়ে রয়েছে। তো শালিক পাখি টুনটুনি পাখির কাছে গিয়ে বলছে যে কেমন আছো তুমি, তোমার বাচ্চারা কেমন আছে? তো তখন শালিক পাখি, টুনটুনি পাখি বলছে হ্যাঁ আমি ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। বললো ঠিক আছে, তাহলে আমি আরেকদিন তোমার বাড়িতে আসবো, আমরা কেমন আমার বন্ধুদের বাড়ি বসতে যাই আরামসে। তখন ও বললো যে আমি আবার আরেকদিন তোমার বাড়িতে আসবো, তোমার বাড়িতে ভেতরে বসবো, তোমার সাথে কথা বলবো, চা কফি খাবো, ঠিক আছে? তো ওরকম যেমন আমরা বন্ধুদের বাড়ি যাই, আমরা আমাদের চেনা জানার বাড়িতে যাই না, চা কফি খাই, আমরা ওখানে আনন্দ করি, সব বন্ধুদের সাথে খেলি, মারা গল্প করে, অন্য মায়েরা সবাই মিলে গল্প করে। তো সেরকম পাখিদেরও ওরকম আছে, তো পাখিরাও যায় একজন আরেকজনের বাড়িতে ঘুরতে। তাই শালিক পাখি বললো আমি তোমার বাড়িতে আজকে আর ভেতরে ঢুকবো না, আমার অনেক কাজ আছে, বেলা হয়ে গেছে, তাই আমি এখন চলে যাচ্ছি, পরে একদিন আমি আসবো, তোমার বাচ্চাদের দেখবো, তোমার বাড়িতে বসবো। তো টুনটুনি পাখি বললো ঠিক আছে তুমি বসো। রাত্রির বেলা হলো, রাত্রির বেলা হয়ে খুব ঠান্ডা পড়তে লাগলো, হিম হতে লাগলো, হিম হাওয়া, শীত কিরকম, শীতে ঠান্ডায় কিরকম খুব হাওয়া দেয়। তো এখন কি হয়েছে না, টুনটুনি পাখির বাসাটাতে কতগুলো শুকনো পাতা ঝরে গেছে, ওরা তো পাতা দিয়ে বাসা বানায় না, তো ঝরে গেছে, ঝরে গিয়ে ওখানে একটা গর্ত হয়ে গেছে। সেই গর্ত দিয়ে হু হু করে হিম বাতাস ভেতরে ঢুকছে। আর ছোট্ট বাচ্চাগুলো একদম থরথর থরথর করে, দেখো ছোট বাচ্চাগুলো থরথর 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 করে কাঁপছে, বলছে মা ভীষণ শীত করছে, মা আমাদের ভীষণ শীত করছে, ভীষণ শীত করছে। তো টুনটুনি পাখি বলছে যে আমি কি করবো বলো, ওই বাসার ওই সব পাতাগুলো সব ঝরে গেছে, তাই ওই বাসাটা ফাঁক হয়ে গেছে, তাই এখন ওখান দিয়ে শীতের হাওয়াগুলো ঢুকছে। তো কালকে আমি বাবুই পাখির কাছে যাব, বাবুই পাখিকে বলবো গিয়ে যে বাবুই তুমি এসে আমাদের বাড়িটাকে মেরামত করে দাও। আমরা যখন আমাদের বাসায় কিছু হয়, আমাদের বাড়িতে কিছু হয়, তো আমরা ডাকি তো যে মেরামত করে দিতে, কোথাও গর্ত হলে, কোথাও বৃষ্টির জল পড়লে আমরা মেরামত করতে ডাকি। সেরকম বাবুই পাখিদের মধ্যে বাবুই পাখির বাসা তোমরা দেখেছো, এই যে দেখো বাবুই পাখির বাসা, কত সুন্দর ও বাসা বানায়। তাই বাবুই পাখি হচ্ছে যখনই কিছু মেরামতের দরকার লাগে কারোর বাসার, তখন বাবুই পাখি এসে বাসা বানিয়ে দিয়ে যায়। তাই টুনটুনি পাখি বলল যে আমি আছে না কালকে সকালবেলা বাবুই পাখির বাড়িতে যাব, গিয়ে ওকে ডেকে নিয়ে আসবো বাসা মেরামত করার জন্য। ততক্ষণ কি বললো টুনটুনি পাখি, কি করবে না, বললো বাচ্চাদেরকে চল আমি এমনি করে ডানাটা মেলে দিচ্ছি আমার ডানার ভেতর, তুমি এসে যাও, এসে তোমরা আরাম করো। তাই পুরো রাত্রি টুনটুনি পাখি, মা তো সবসময় বাচ্চাদের জন্য চিন্তা করে না, বাচ্চাদের কোনো অসুবিধা হলে সবার আগে কে ঝাঁপিয়ে পড়ে, মা ঝাঁপিয়ে পড়ে। তাই মা পুরো ডানা দিয়ে এমনি করে মেলে পুরো বাচ্চাদেরকে একদম ঢেকে দিল। আর সারা রাত্রি বাচ্চারা মায়ের ডানার মাঝখানে গরমে আরামে ঘুমালো। তারপর সকালবেলা হতেই কি করলো টুনটুনি পাখি, কোথায় যাওয়ার ছিল না, বাবুই পাখির বাড়িতে টুনটুনি পাখির যাওয়ার ছিল। তাই সোজা ও বাবুই পাখির বাড়িতে গেল টুনটুনি পাখি। টুনটুনি পাখি গিয়ে বাবুই পাখির বাসার সামনে বাইরে দাঁড়িয়ে ডাকছে, বাবুই ভাই, বাবুই ভাই, ও বাবুই ভাই। কেউ সাড়া দিচ্ছে না। আবার ডাকছে, বাবুই ভাই, বাবুই ভাই, ও বাবুই ভাই। কেউ সাড়া দিচ্ছে না। এই আওয়াজ পেয়ে শালিক পাখি অমনি উড়ে 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 এলো। এসে শালিক পাখি বলল যে তুমি কাকে ডাকছো? তখন বলছে আমি বাবুই ভাইকে ডাকছি। বলছে কেন? তখন বলছে আসলে আমার বাসাটাতে না একটা পাতাগুলো সব ঝরে গেছে শুকিয়ে, তাই ওখানে একটা গর্ত হয়ে গেছে। সারা রাত্রি ওখান দিয়ে ঠান্ডা হাওয়া আসে, আর আমার মেয়েরা বাচ্চারা ঘুমাতেই পারে না, তার জন্য আমার একদম ঘুমাতে পারে না।
ভীষণ ঠান্ডা লাগে ওদের, তাই আমি বাড়িটা মেরামত করার জন্য বাবুই পাখিকে বলতে এসেছি। তখন শালিক পাখি বলছে যে বাবুই পাখিকে তুমি কোথায় ডাকাবে, ও তো দেশের বাড়ি চলে গেছে, ওখান থেকে এখন আসেনি, ও দেশের বাড়ি ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে তারপর তো লকডাউন হয়ে গেছে, তো কি করে আসবে বাড়ি থেকে, তাই ও দেশের বাড়িতে রয়ে গেছে, ও এখনো আসেনি। তখন টুনটুনি পাখি বলছে আমি এখন কি করব, আজকে সারা রাত্রি আমার কি হবে, বাচ্চারা আবার সেই শীতে হাওয়ায় ভীষণ কষ্ট পাবে। তখন শালিক পাখি একটা বুদ্ধি দিল, কি বললো, বললো জানো তো রাজপ্রাসাদের আস্তাপুরে আমি অনেক কাপড় চোপড় ন্যাকড়া পরে থাকতে দেখেছি, তুমি ওই আস্তাপুরে যাও, ওখান থেকে একটা কাপড় নিয়ে এসো, কাপড় নিয়ে এসে তারপর তুমি ওটা তোমার বাচ্চাদেরকে গায়ে ঢাকা দিয়ে দাও, তাহলে দেখবে ওদের আর শীতে ওরা কষ্ট পাবে না। তখন টুনটুনি পাখি বলল হ্যাঁ শালিক ভাই তুমি তো খুব ভালো একটা উপদেশ দিলে, খুব ভালো, চলো তাহলে আমি যাই, ওখানে গিয়ে দেখি আমি একটা কাপড়ের টুকরো নিয়ে আসি। শালিক বললো হ্যাঁ তুমি সেটাই করো, করে শালিক হয়ে চলে গেল। আর টুনটুনি পাখি কি করলো, উড়ে 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 সেই আস্তাপুরের মধ্যে এলো, ওখানে এসে দেখলো হ্যাঁ এখানে তো কত কাপড় চোপড় পরে আছে, এর মধ্যে থেকে একটা লাল রঙের রেশমি রুমাল খুব পছন্দ হলো, এই দেখো এটা কি রং, লাল রং, তাই এই লাল রঙের একটা রেশমি রুমাল ওর খুব পছন্দ হলো, তো ও ওটাকে উঠিয়ে নিয়ে চলে এলো, এসে বললো এইটা দিয়ে আমার বাচ্চারা যদি ঢেকে রাখি বাচ্চাদের তাহলে খুব ভালো হবে, তাই ও এই কাপড়টা নিয়ে এসে বাচ্চাদেরকে ঢেকে রাখলো। ঠিক আছে, বাচ্চাদেরকে রাত্রিবেলায় ঢেকে দিল, আর বাচ্চারা খুব আনন্দ করে রাত্রিবেলায় ঘুমাতে থাকতো, রোজ ঘুমাতো। একদিন কি হলো না, এরপর রাজপ্রাসাদে দুই রানী কি হলো, তারা তাদের বাপের বাড়ি থেকে এসে গেল রাজপ্রাসাদে, এসে তো ছোট রানী খুঁজে বেড়াচ্ছে, সে কি সব খুঁজছে যে কি কোথায় গেল কোথায় গেল। তো মহারাজ জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, কি খুঁজছো তুমি। তখন ছোট রানী বলছে আমি এখানে কত ন্যাকড়া রেখেছিলাম ন্যাকড়ার পুতুল বানাবো বলে, এখন কোনো ন্যাকড়াই তো দেখতে পাচ্ছি না। তো তখন বললো ছোট রানী বললো যে মহারাজ বললো ওগুলো তো সব আমি ফেলে দিয়েছি, তুমি এতগুলি ন্যাকড়া নিয়ে কি কাজ, সারাক্ষণ ঘরটা আস্তাপুরের মতো লাগছে, গোয়াল ঘর হয়ে আছে, আমার ঘর রাজপ্রাসাদ মনেই হয় না, তাই এই সব ন্যাকড়ার পুতুল সব ন্যাকড়াগুলো আমি বলেছি দাসীকে ফেলে দিয়ে আসতে। তখন বললো কেন তুমি ফেলে দিয়ে এসছো, ওই ন্যাকড়া তুমি সব নিয়ে এসো, আমার ওটা চাই, আমি এখনই পুতুল বানাতে হবে তার জন্য। তো তখন আবার মহারাজ ডাকলো দাসীকে যে দাসী আসো তুমি এখানে। তো দাসী বললো কি হয়েছে মহারাজ। তখন মহারাজ বললো যে তুমি গিয়ে আবার সেই ন্যাকড়াগুলো যেখানে ফেলে এসছো সেখান থেকে ওই ন্যাকড়াগুলো সব নিয়ে এসো। দাসী তো এখন একদম হয়রান, আবার সেই এটা কি, খালি আমাকে খালি একবার বলে যে নিয়ে এসো, একবার বলে ফেলে এসো, একবার বলে রেখে দাও, একবার বলে ফেলে দাও, সারাক্ষণ খালি আমাকে এই করতে হবে। রেগে মেগে রেগে মেগে দাসী আবার সব কাপড় চোপড় গুলো নিয়ে চলে এলো, উঠিয়ে একদম আবার সেই রাজপ্রাসাদে এসে রাখলো। ছোট রানী এলো দেখতে সব কাপড় চোপড়, ছোট রানী এসে দেখতে দেখতে তখন ও খুঁজে, তবুও খুঁজে যাচ্ছে। তো তখন বলছে যে কি খুঁজছো, মহারাজ জিজ্ঞেস করছে তুমি তাও কি খুঁজছো, তোমার সব ন্যাকড়া তো এসে গেছে, সব কাপড় তো এখানে রয়েছে। ছোট রানী বলে না, আমার একটা লাল রেশমি রুমাল ছিল, সেটা এর মধ্যে আমি দেখছি না, ওটা আমি পুতুলের গলা করবো বলেছিলাম, কিন্তু এখন আমি ওটা কিছুতেই দেখতে পাচ্ছি না, আমার ওটা চাই। তখন রাজা বলছে এখানে অনেক রেশমি কাপড় আছে, তুমি ওর মধ্যে থেকে একটা থেকে করে নাও। না, আমার ওই লালটাই চাই। ছোট রানী বাড়ি একটু জিদ্দি আছে তো, তার জন্য বলে আমার ওই লালটাই চাই, ওটাই আমি চিন্তা করে রেখেছি, ওই লালটা যদি আমি না পাই তাহলে আমি আজকে কিছু করে দেবো। কিন্তু তখন তো রাজা ঘাবড়িয়ে গেল, মানে লাল কাপড়টা না পেলে কিছু করে দিলে ছোট রানী আমি কি করব। আবার তখন ডাকলো পাহারাদার আসো, পুরো দুজন পাহারাদার এসে গেল। পাহারাদার আসার সাথে সাথে পাহারাদার বলে যাও সারা দেখো কোথায় লাল রেশমি রুমালটা কার কাছে রয়েছে, কে রেশমি রুমালটা নিয়ে গেছে, তার ওখান থেকে রেশমি রুমাল তুমি খুঁজে নিয়ে এসো।
পাহারাদার বললো কোত্থেকে রেশমি রুমাল, কোন রেশমি রুমাল? জানি না, একটা ছোট রেশমি রুমালের টুকরো ছিল, তোমাদেরকে ওটা খুঁজে বার করতে হবে, তা নাহলে আমি তোমাদের সবাইকে বরদান দেবো। পাহারাদার বলে কি এসব রাজার রেশমি রুমাল না পেলে বরদান চলে যাবে একটা রুমালের জন্য? সব জায়গায় ওরা তন্ন তন্ন করে সব জায়গায় ওরা খুঁজতে তারপর কি হয়েছে না, এইদিকে টুনটুনি পাখি ও দেখছে যে অনেক দিন ধরে ওর এই বাসাতে এটা অনেক দিন ধরে সবাই গায়ে দিয়েছে, আমরা কি করি 2-4 দিন গায়ে দেবার পর তারপর আমরা ধুই কিনা জামা কাপড়, সেরকম টুনটুনি পাখিও ওটাকে একদম ধুয়ে পুরো বাইরে গাছের ওপর, তাই বাইরে গাছের উপর মেলা রয়েছে। আর ইতিমধ্যে কি হয়েছে না, এই যে পাহারাদাররা সব আস্তে আস্তে জঙ্গলে যেতে দেখছি আরে ওখানে তো লাল একটা রেশমি রুমাল রয়েছে। বলছে চলো যাই, গিয়ে মহারাজকে খবর দিন। মহারাজকে গিয়ে বলেছে মহারাজ, জঙ্গলে একটা গাছের উপর আমরা লাল রেশমি রুমাল দেখেছি। তো মহারাজ বললো চলো তাহলে আমিও যাই, গিয়ে দেখে আসি। তো মহারাজ আর পাহারাদার দুইজনেই সবাই মিলে গেল গাছের ওখানে গিয়ে তারপর দেখলো হ্যাঁ তাই তো, ওখানে তো একটা রেশমি রুমাল ঝুলছে। তখন ওরা বললো এই কে এখানে ঝুলিয়েছে রেশমি রুমাল? তো টুনটুনি পাখি চুপচাপ বেরিয়ে এলো, এসে বললো কি হয়েছে কেন? আমার রেশমি রুমাল আমি ঝুলিয়েছি। বলছে এই চোর কোথাকার, তুমি চুরি করে নিয়ে এসছো আমার এই রেশমি রুমাল। তখন টুনটুনি পাখি বলছে আমি কোথা থেকে চুরি করেছি, এটা আস্তা বলে পড়েছিল, আমি খুঁজে বেঁধে নিয়ে এসেছি, আমি কোনো জায়গা থেকে চুরি করিনি। তখন রাজা বলছে না, তুমি এটা চুরি করেছো, তুমি চোর হচ্ছ, তুমি চুরি করে নিয়ে গেছো আমার রুমাল, তুমি আমাকে এক্ষুনি রুমাল দিয়ে দাও। বলে জবরদস্তি পাখির থেকে রুমালটা নিয়ে সোজা সে কোথায় চলে গেল না, সোজা সে রাজপ্রাসাদে এসে গেল। ঠিক আছে, রাজপ্রাসাদে এসে গেল। তখন টুনটুনি পাখি বলল যে দেখো আমি তো ছাড়বো না এই রাজাকে, আমাকে চোর বলে আমার থেকে আমার রেশমি রুমালটা নিয়ে নিল, আমি তো একটুও ছাড়বো না রাজাকে, দাঁড়াও আমি দেখে নিচ্ছি। কিন্তু ও কি করবে, একটা ছোট্ট পাখি, এত বড় রাজা, ও কি করে রাজাকে শিক্ষা দেবে? কারণ ওর শিক্ষা তো দিতেই হবে, বলছে আমি শিক্ষা দেবো রাজাকে। ও রাজাকে কি করে শিক্ষা দেবে? তাই চিন্তা করছে, এমন সময় শালিক পাখি এসছে উড়ে শালিক ওর বন্ধু খুব। শালিক পাখি উড়ে এসে বলছে কি তুমি কেন এত দুঃখী মুখ করে বসে আছো, তোমার কেন এত কষ্ট হচ্ছে? তখন বললো কি জানো তো, ওই যে আমি যে লাল কাপড়টা আস্তাপুর থেকে নিয়ে এসেছিলাম, তুমি বলেছিলে ওই লাল রেশমির কাপড়টা আমার বাচ্চাদের ঢেকে রাখতাম, ওরা কত সুন্দর গরম পেত, তাই আমার কোনো অসুবিধা হতো না, রাত্রিবেলা আমার বাচ্চারা খুব ভালো থাকতো। কিন্তু জানো তো রাজা এসে আমাকে চোর বলে ওই রুমালটা নিয়ে চলে গেল, এখন আমি কি করে রাজাকে শিক্ষা দিই বলো তো? তখন বলছে যে শালিক পাখি বললো জানো তো এরকম একটা ঘটনাও ইন্দুরের সাথে হয়েছিল। ইন্দুর জানো তো, ছোট্ট ইন্দুর আমাদের ঘরে অনেক সময় থাকে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, তিরিং করে লাফায়। তো তখন ইন্দুর বললো ইন্দুরেরও একবার এরকম হয়েছিল, তার জন্য তুমি ইন্দুরের কাছে যাও, ইন্দুর ভাইয়া তোমাকে সাহায্য করবে। তখন টুনি পাখি বললো ঠিক আছে চলো তাহলে আমি ইন্দুরের কাছে। তো উড়ে শালিক পাখি ওর ঘরে চলে গেল। আর ইন্দুরের গর্তে কে এলো না, টুনি পাখিটা ইন্দুরের গর্তে এলো। এই দেখো এটাকে কি বলে, ইন্দুর। টুনি পাখি ইন্দুরের গর্তে এলো, এসে ডাকলো ইন্দুর ভাইয়া। তখন ইন্দুর বাইরে এলো, কি হয়েছে, কেন ডাকছো আমাকে? তখন টুনি পাখি বলল যে জানো তো তোমার সাথে রাজা কি করেছিল, তুমি কেন শিক্ষা দিতে চাও রাজাকে? তখন বললো জানো তো রাজা না, আমি আগে রাজার যে ভান্ডার ছিল খাবার দাবার থাকতো সেখানে আমি আরামে থাকতাম, জানো তো কখনো একটু চাল ডাল খেতাম। একবার না পুরো ওষুধ দিয়ে এমন গ্যাস পুরো ভান্ডারে যে আমি একদম মানে মুখে কষ্ট পেতে আমি শ্বাস নিতে পারছিলাম না, তারপর আমি পালিয়ে এখানে চলে এসেছি। তো তাই আমাকে এরকম কষ্ট হয়েছে, এখন আমি না খেতে থাকি জানো তোমরা। তখন টুনটুনি পাখি বললো তাই নাকি, তোমার সাথে এরকম করেছে, তো তুমি কি শিক্ষা দেবে? বলছে কিন্তু আমি কি শিক্ষা দেবো বলো, আমি তো এত ছোট, আমি থেকে অত বড় রাজাকে কি করে শিক্ষা দেবো? তখন টুনটুনি পাখি তো খুব চালাক ছিল, বললো দাঁড়াও আমি তোমাকে বলবো তুমি কি শিক্ষা দেবে। তুমি যাও রাজার বাড়িতে যাও, গিয়ে তারপর তুমি রাজার বাড়ি গিয়ে
রাজার সব জামা কাপড় কেটে দিয়ে চলে এসো, ঠিক আছে? সব জামা কাপড় রাজার কাটো, কেটে চলে আসো। দেখবে তাহলে তুমি রাজাকে ওরকম ভাবে শিক্ষা দিতে পারবে। পরের দিন সকালে যখন রাজা উঠবে তখন দেখবে ওর কোনো জামা কাপড় নেই, তাই কিছু পরার নেই। তখন যেমন তোমার কিছু খাবার নেই, তেমনি ওর কিছুই পরার থাকবে না। তখন ইঁদুর বললো, হ্যাঁ এটা তো খুব ভালো বলেছো তুমি। তো ইঁদুর চুপচাপ 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 চলে গেল কোথায় না রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়ে সব কেটে ফেললো, জামা কাপড় যত ছিল রাজার, সব রাজার এই সব জামা কাপড় কেটে কেটে কুটে একাকার করলো। সব জামা কাপড় কেটে তারপর চলে এলো। সকাল বেলায় যখন রাজা উঠলো, এমনি সকাল হলো, চলো উঠলাম, উঠে দেখে রাজার সব জামা কাপড় ছেঁড়া, যেগুলি পরে আছে। বলছে কি, ছোট রানী, ছোট রানী, বড় রানী, বড় রানী, কি হলো? তখন বলছে যে কি হলো কি হলো? তখন বললেন যে এইদিকে কি হয়েছে তোমার? এই কি রাজা মহারাজা, আপনার সব জামা কাপড় কেন ছেঁড়া? ওরা যাই তো জানি না, আমাকে নতুন জামা কাপড় দাও, অন্য আমি পরি। তখন ওরা গেল, দেখলো যে সব জায়গায় সব জামা কাপড় কাটা। এখন রাজা কি করবে? তখন টুনটুনি পাখি এলো রাজপ্রাসাদে, এসে বললো, দেখলে তুমি নিয়েছিলে আমার লাল রুমাল, এখন তুমি পুরো জামা কাপড় ছাড়া থাকো, এখন যাও তুমি বাইরে বেরো জামা কাপড় ছাড়া। তাই তখন রাজা বুঝলো যে না, এটা তো আমি খুব খারাপ কাজ করেছি, আমার এমনি করা উচিত হয়নি। নেই টুনটুনি পাখি, এটা খুব খারাপ জিনিস। তার জন্য তাই এটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আমাদের কোনোদিন কারোর ক্ষতি করতে হয় না, সবাইকে আমাদের সাহায্য করতে হয়, ঠিক আছে? তোমরা শুনলে গল্প, শেষ হয়ে গেল এখন। এরপর আমরা এখানে কত রকম রং দেখলাম। তো চলো আজকে আমরা একটা রং দিয়ে খেলি। সেই রঙের খেলাটা কি বলো তো? আমি যা দেখি তোমরা তাই দেখো। এই দেখো, এখন আমার সাথে অনেকজন এসছে। দেখো কতজন আমাদের সাথে এখন খেলতে চলে এসছে। আসো আসো আসো, তোমরা চলো চলো চলো, আসো আসো আসো। তো এখন এই দেখো সবাই খেলতে এসে গেছে। আমি যা দেখি তোমরা তাই দেখো। তাহলে আমি দেখি লাল রং। দেখো তো লাল রং কোথায় আছে? দেখি লাল রং পেয়ে গেছে। আচ্ছা, এবার আমি দেখি নীল রং। নীল কোথায়? নীল রং, নীল রং, নীল রং। আচ্ছা, তারপর আমি দেখি সবুজ রং। সবুজ, সবুজ রং, সবুজ সবুজ। দেখো সবুজ, সবুজ কি? সবুজ, সবুজ পেয়ে গেছি, সবুজ রং পেয়ে গেছি। আচ্ছা, এবার লাল রং, সবুজ রং, লাল রং, সবুজ রং। এবার বলো তো, এবার কালো রং দেখছো কোথাও? কালো খোঁজো খোঁজো, কালো। সবুজ রং, সাদা রং, কালো রং, নীল রং, লাল রং সব পেলাম। এবার সাদা, সাদা কোনটা? সাদা, এই তো সাদা, সাদা রং। আচ্ছা বলো তো, আচ্ছা আমাদের জাতীয় পতাকাতে কি কি রং আছে? কি কি রং আছে জাতীয় পতাকায়? কমলা, সাদা, সবুজ, আর মাঝখানে নীল। ঠিক। তাহলে কি কি রং আছে আমাদের জাতীয় পতাকায়? কমলা, সাদা আর সবুজ, মাঝখানে একটা নীল রঙের চাকা। তাই আমরা আজকে এতগুলো রং খেললাম। ধন্যবাদ তোমাদের। চলো এখন আমরা একটা গান গেয়ে নিই আগে, তারপর আমরা পুতুলটা বানাবো। একটা ছোট্ট পুতুল, যেমন রানী ন্যাকড়ার পুতুল বানিয়েছিল, আমরা ওরকম বানাবো, ঠিক আছে? তো গানটা গেয়ে নিই। এটা একটা সুন্দর ছড়ার গান। ইন্দি বিন্দি সিন্দি তারা তিনজনে গাছের আড়াল থেকে মারে। ইন্দি বিন্দি সিন্দি তারা তিনজনে গাছের আড়াল থেকে মারে। একদিন শনিবার সকালে কে যেন গাইছিল গান, তাই শুনে ইন্দি
করবা? প্রথমে কাগজটাকে মুড়িয়ে নিতে হবে। 3 কোণা মুড়িয়ে নেবা, ঠিক আছে? বাস এমনি করে 3 কোণা মুড়িয়ে নেবা। এবারে বাকি যে কাগজটা আছে ওটা উল্টো দিকে মুড়িয়ে দিতে হবে। দেখো এমনি একটা পাল তোলা নৌকোর মতো হয়ে যাবে। এবার এইটাকে কেটে ফেলতে হবে। চলো এখন এটা একটা চৌকো কাগজ হয়ে গেল। পরে এবার এটাকে আধা আধা আধি এরকম অর্ধেকটা মিলিয়ে দিতে হবে। এই ভালো করে কোণার মেলাতে সাথে হবে। এই কোণা ভালো করে মেলাতে হবে কিন্তু, তা নাহলে কিন্তু সুন্দর হবে না। ঠিক আছে, বাস এরকম ভাবে মিলিয়ে দিলাম। এবার আবার যেরকম আমরা আগের বারে বানিয়েছিলাম নৌকা বানানোর সময়, ওরকম 4 ভাগ আবার ভাঁজ করবা। ঠিক আছে? আচ্ছা, এবার এটা হয়ে গেল। এবার কি করার? এইবার এইটাকে আবার এমনিভাবে 3 কোণা করে নেবা, 3 কোণা করে একটা ত্রিভুজের মতো। ঠিক আছে, এই যে এই দাগটা ছিল, এই দাগটার সাথে উল্টো দিকটা আবার সেম প্রসিডিওরে আবার মিলিয়ে দিতে হবে মুড়িয়ে। চলো হয়ে গেল, এরকম ভাবে ভাঁজ করে নেবা আছে। ঠিক আছে, এবার এইখানটা তুলবা, এখানটা তুলে এরকম যেমন আমরা আইসক্রিম খাই না, সেরকম একটা আইসক্রিমের মতো একটা, আর এইটাকে আবার এমনি ভাবে করে এমনি ভাবে মুড়িয়ে দেবা। হয়ে গেল। এইবার এই টুকরোটা নেবা আমাদের। ঠিক আছে, এই টুকরোটা নিয়ে আবার এমনি কোনা কোনি মিলিয়ে দেবা। সেটাকে এমনি ত্রিভুজি রাখবা। পরে এইটা এই দিকে উল্টো এরকম আছে, এই দিকটাতে আঠা লাগিয়ে, এই দিকটাতে আমাদের আঠা লাগিয়ে ওটাকে রাখতে হবে। এখানে একটু আঠা লাগিয়ে এটাকে বন্ধ করতে হবে, অল্প একটু আঠা লাগালেই হবে। এটা বন্ধ করে দেবার। তারপর এই যে এই জায়গাটা আছে, এইটাকে এরকম ভাবে লাগানো। ঠিক আছে, এবার নাম্বার দেখো কিরকম একটা। এবার এখানে ভাঁজ করবার একবার, আর আবার এখানে আরেকবার ভাঁজ করবার। ঠিক আছে, হয়ে গেল ভাঁজ। এবার আরেকটা কাগজ নেবার, আরেকটা কাগজ নিয়ে পরে ওটাকে আবার দুভাজ ভাঁজ করে নেবেন। ভাঁজ করে ওটা অর্ধচন্দ্রকারে কাটতে হবে।
ঠিক আছে, একটা ছোট্ট টুকরো কাগজ নিয়ে আমরা কিরকম করবার বলো তো? এই যে আমরা একটা কাগজ নিলাম, এটাকে এমনি ভাবে দুভাঁজ করলাম, করে তারপর অর্ধচন্দ্রকার ভাঁজ করে কাটতে হবে, তাহলে ওটা এই রকম একটা আসবে আকার। ঠিক আছে, এরকম অর্ধচন্দ্রকার। পরে এটাকে আমরা আমরা আবার কাগজ নেব, নিয়ে সেটা ওটার উপর আরেকটা রাখবো, এরকম একটা অন্য কালারের আবার একটা কাগজ নেবো, অন্য রঙের নিয়ে ওটার উপর এমনিভাবে রেখে আবার ওটাকে আঁকবো, একে আবার ওটাকে কেটে নেব, তাহলে আবার আমরা আরেকটা এরকম টুকরো পাবো। এরকম আমরা দুটো টুকরো পেয়ে গেলাম। ঠিক আছে, একটা এরকম রাখবো আর আরেকটা এরকম রাখবো। ঠিক, এটা কিরকম লাগছে বলো তো? এটা একটু মুখের মতো লাগছে, হয়ে গেল। এবার এর মধ্যে আমাদের চোখ, নাক, মুখ আঁকতে হবে। এখন এটার উপর আমাদের আবার চোখ, নাক, মুখ আঁকতে হবে। ঠিক আছে, মুখটা কি করবো? হাসি হাসি মুখ দেবো। হ্যাঁ, বাস এমনি আমরা এখন এই যে এমনি একটা মুখ আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা মুখটা কোথায় লাগাবো? লাগছে একটু একটু পুতুলের মতন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস এখন একটু খালি সাজানোর বাকি আছে। এবার একটুখানি সাজালে পরে ডেকোরেট করে নেব, তাহলে সাজিয়ে দেবে, আমাদের একটু জামা কাপড় বেশ ভালো লাগবে দেখতে। হয়ে গেল, এবার হাত হয়ে গেল, বাস আমার পুতুল হয়ে গেল। বাস দেখো পুতুলের হাত, মুখ হয়ে গেল। এবার একটু একটু পা করে দিই আমরা, বাস তাহলেই হয়ে যাবে। এখানটাতে একটু আঠা লাগিয়ে এখানে যে মাঝখানে একটা ফাঁক আছে, এই ফাঁকের ভেতর ঢুকিয়ে দেব। ঠিক আছে, আবার এখানে একটু ঠিক আছে, এই হয়ে গেল আমার পুতুল। তাহলে এবার এরকম ভাবে সবাই বানাও। এখানে তোমরা কিছু একটা এঁকে দিতে পারো, জামা কাপড় করে কিছু ডিজাইন বানাতে পারো, কিছু একটা কলকা বানিয়ে, তাহলে এটা আমার পুতুল হয়ে গেল। ঠিক আছে, দেখো আরেকটাও পুতুল হয়ে গেল। তো দুটো সুন্দর পুতুল হয়ে গেল। তো তাহলে এখন এরকম ভাবে আমরা পুতুল বানাতে পারি। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই রাখছি। আবার আমি বুধবার দিন আসবো তোমাদের কাছে আরো গল্প নিয়ে, আরো অনেক জিনিস নিয়ে, আরো অনেক এইসব বানানো, পুতুল বানানো, ফুল বানানো সবকিছু বানিয়ে নিয়ে আসবো। তাহলে আজকে আমি চলি।